হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মানে একটু মনটা খারাপ, কারণ কি বলো তো, তোমরা আগের ব্লগেই দেখলে মামামকে মামার বাড়িতে রেখে এসেছি, এখনও মানে আনিনি এখনও, মানে ওটা পরের দিনের ব্লগ। তো তার পরের দিনই আর কি, মানে এটা হচ্ছে স্যাটারডের ব্লগ, তোমরা হয়তো সানডেতে পাবে। তো যাই হোক, তো সেই জন্য মামামকে আজকে আনতে যাব, কারণ হচ্ছে কালকে রথ। তো মামামের জন্য একটা রথ কিনবো, আর মামামকে না নিয়ে এসে থাকতে পারছি না, মানে এতটাই ভালো লাগছে না ও যতই যাই হোক। আর ওদিকে মামামও কিন্তু কান্নাকাটি করেনি, কিন্তু আজকে ভিডিও কল করেছিলাম, তো ভিডিও কল আমাকে দেখতে পেয়ে একটু কান্নাকাটি করছে, তো ওই জন্য আমারও মনটা একদম ভালো লাগছে না। তো ও বলছে যে কোনোদিন ছেড়ে থাকিনি, তো ওই প্রথম আর কি যে আমাকে ছেড়ে ও রাত্রিবেলা মানে মামার বাড়িতে থাকলো এরকমটা। তো যাই হোক, সকাল থেকে ওই জন্য ব্লগও স্টার্ট করিনি, একদম ভালোই লাগছিল না। আর যা কাজকর্ম ছিল সকালবেলা সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, করে নিয়ে বসেছিলাম, ভালোই লাগছে না, মেয়েটা নেই। তো এখন দেখো, এখন একটু বেরাবো, কারণ মামামের একটা রথ কিনবো, কালকে রথ আছে। আর এখন যাব বেহালায়, তো বেহালায় কিছু কেনাকাটাও করব, আমার জন্য না, মানে আমরা যাব 2-3 জন মিলে একসাথে। আর আসার সময় মামামের জন্য একটা রথ কিনবো, কারণ কালকে রথ, আর হচ্ছে মামামকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। তো চলো কি কি করি, কেমন কি কেনাকাটা করি, কি কি রথ মানে কীরকম রথ কিনি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর সঙ্গে থাকো। তো চলো, এখন কিন্তু মোটামুটি ওই 4:10-15 মতন বাজে, যে দেখতেই পাচ্ছ 4:10-15 মতন বাজে। তো চলো এখন রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। তো এই দেখো, এখন একদম রেডি হয়ে গেছি। তো চলো, আমি হেঁটে যেতে পারবো না, ওখানে গিয়ে ঘুরতে হবে, বলক রিক্সা আমাদেরকে হাঁটিয়ে নিয়ে যাবে, বসিয়ে আছে। এই ব্লগে বলে দিলা অটো করে নিয়ে যাবে, কিন্তু তারপরে বাসে নিয়ে যাবে। আমি প্রমাণ দেখাবো। তো এই দেখো, আমরা ওখানে মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম রিক্সার জন্য, তারপরে একটা রিক্সা পেয়েছি, প্রায় 20 মিনিট মতন বসতে হয়েছিল। তো এই দেখো, রিক্সা থেকে নেবে আমরা বাসেই উঠেছিলাম, আর বাসে করে এখন চলে এসেছি বেহালায়। আর এই দেখো, বেহালায় ফার্স্টেই এসেছি রামকৃষ্ণ যে দোকানটা রয়েছে সেখানে এসেছি শাড়ি কিনতে, কারণ বেহালায় একটা দোকানই সব থেকে পুরানো, সব থেকে নাম করা, সেটা হচ্ছে না, দুটো দোকান, একটা রামকৃষ্ণ আর ইন্ডিয়ান সিল্ক হাউস। এমনি তাছাড়া আরও অনেক দোকান আছে, কিন্তু ওই দোকানগুলো থেকেই আমরা নিই সাধারণত। আর এই দেখো, এখন আরেকটা দোকানে গিয়েছিলাম এই যে মামামের জন্য জামা কিনতে, তো একটা জামা দেখে খুব পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে 3/4 প্যান্ট, আর এমনি একটা ওপরে টপ মতন ছিল, তো ওটা বাইরে ঝোলানো ছিল, তো সেটা দেখে খুব ভালো লাগছিল, তো সেই জন্য ওইটা নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি, আমি একটা কুর্তি নেব, মানে এটাও রাস্তা দিয়ে হাঁটতেই কিন্তু ভালো লাগছিল দেখে, তো ওই জন্য ভাবলাম যে চলো এই কুর্তিটা নিয়ে নিই। আর সেরকম না, এটা 150 টাকা বলছে, মানে আমি তো ভাবতেই পারিনি যে এত কমে কিন্তু এখানে কুর্তি পাওয়া যায়। আমি এত বছর ধরে বেহালায় আসি, কোনো দিন কিন্তু এরকম জিনিস কেনাই হয় না, কারণ ম্যাক্সিমাম টাইমেই ওই রিলায়েন্স এইসব জায়গা থেকেই কিনি, তো বেহালা থেকে সেরকম কুর্তি কেনা হয় না, তো ওইটাই নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল বলে। আর এই দেখো, এখন চলে এসেছি একটা ওই ছাতা, তারপরে যেখানে রেনকোট, বিভিন্ন টাইপের এইসব গিফট আইটেম যেখানে পাওয়া যায় সেরকমই একটা দোকানে, কারণ এখানে এসেছিলাম, আমার ছাতাটা একটু খারাপ হয়ে গেছিলো, ছাতার যে হ্যান্ডেলটা ছিল সেটা ভেঙে গেছিলো, তো ওই জন্যই ওটা সারাতে এসেছিলাম। আর এসে দেখো, এখানেই মনে পড়লো যে মামামের জন্য একটা রেনকোট নিয়ে নিই, কারণ মামামের একদমই রেনকোট নেই, আর যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টিও পড়ছে, তো ছাতায় তো সেরকমভাবে হয় না, তো ওই জন্যই দেখো মামামের জন্য রেনকোট দেখছিলাম। এটা মানে বড় হয়ে যাবে, বড় হবে না আগামী সিজনে, তো এটা কি একটা বছরে চলবে না, অনেক দিন চলবে। কি লাল কালারটা কেমন লাগছে? না, এটা হচ্ছে ওভারকোট। না ও বাচ্চাদের ওভারকোটই হয়। ওভারকোটই হয়। এই লালটা ভালো লাগে, তাহলে অন্য কালার এইটা দেখো, এটা হ্যাঁ, ওটা দেখো। ওটা লাগে, ওটা দেখুন। তাহলে ভালো হবে, এটা দেখি বার করতে হবে না, দেখিনি। হ্যাঁ, এই কালারটা
তো এই দেখো আমরা কিন্তু ফাইনালি এই লাস্টে যেটা রেনকোটটা বার করেছিল এই রেনকোটটাই আমাদের পছন্দ হয়েছিল, তো এটাই আমরা নিয়েছিলাম। আর দিদি গেছিলো, দিদিও একটা ছাতা নিয়েছে, ছাতাটা ভীষণ সুন্দর ছিল, মানে ছাতাটা বাইরে টাঙানো ছিল, দেখেই পছন্দ হয়ে গেছে, আমারও পছন্দ হয়ে গেছে, কিন্তু আমার ছাতা ছিল বলে আমি আর নিইনি, তো দিদি নিয়েছে। আর এই দেখো এই যে এই রেনকোটটাই কিন্তু মানে শেষ পর্যন্ত এটাই নিয়েছিলাম। তো চলো ছাতাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো এই ছাতাটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে নিচের দিকটা আবার ওই নেট মতন ছিল, ভীষণ সুন্দর ছাতাটা। তো বাড়ি গিয়ে তোমাদের সবটাই দেখাবো চলো। আর হ্যাঁ, তারপরে গেছিলাম আমরা আবার এক কুর্তি কিনবো বলে, কারণ আমি ওখান থেকে একটা কুর্তি কিনেছিলাম, আর দিদি যেহেতু গেছিলো তো দিদিও কুর্তি নেবে বলছিল, তো ওই জন্য আর একটা কুর্তি নেওয়ার জন্যই আমরা গেছিলাম। তো এই দেখো ওখান থেকে কুর্তি নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি এখন রথের দোকানে। এখন বিভিন্ন রকম রথ ছিল, তো আমরা ভেবেছিলাম যে ও তো সেরকমটা পারে না, তো ছোটোখাটো রথই নেব। তো এই দেখো দু থাকের রথগুলোই আমাদের ভালো, মানে খুব পছন্দ হয়েছিল। তো বেহালায় ফার্স্টে আমরা রথ দেখছিলাম, সেরকমটা মানে দামও বেশি ছিল আর সেরকমটা পছন্দ হচ্ছিল না। তো এটা কিন্তু আমরা এখন চলে এসেছি ঠাকুরপুকুর বাজারে, আর মামামও আমাদের সাথে, মামামকে মানে নিয়েছি, মামামের মামা এখন মামামকে দিয়ে গেছে। তো এই দেখো এই রথটাই কিন্তু আমরা নিলাম, আর এই রথটার দাম নিয়েছে 150 টাকা, মানে অনেক দাম বলছিল, তারপরে কমিয়ে 150 টাকাই নিয়েছে। কোনটা নিলে ভালো হবে তো? তোমরা আসো, আমি ঠাকুরটা দেখি। এটা নিলে? হ্যাঁ এটা নিলাম, এইটা ভালো আছে, ভালো লাগে এটা। আমি ঠাকুরটা দেখছি, আসো। তো এই দেখো এখন চলে এসেছি ঠাকুরগুলো কিনতে, মানে ঠাকুরের দোকানে। ওই দোকানে ঠাকুরগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, তো ওই জন্য কিনিনি। আর এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর ছিল, তো এখান থেকে একটা ঠাকুর নিয়েছিলাম। জাদু তো দেখি। আমি টুপিটা ঠিক করে দিই, মাথায় চলে আসছে সামনে। এবার ঠিক আছে, এরম কর বাবা, এরম কর, এরম কর। হ্যাঁ এরম, এই সেই কিলপিস গুলো থাকতো, ওই তো জাদু জাদু। নো এটা কানে এখানে ভিজে গেছে। ঠিক আছে ছাড়ো না ওটা টুপি। আচ্ছা এটা টুপি। এই যে এরকম, এবার ঘর বাবা ঘর, দেখি দেখি। বাবা এই যে এন্ড এরকম। জাদু তো, জাদু জাদু। পাটা দেখো তলা দিয়ে পুরো কিরকম লাগছে বাবা, এরকম করে হেঁটে যাচ্ছে, এরকম করে দেখি এ তো পায়ে লেগে যাচ্ছে, না না, বড় হয়ে গেছে। ব্যাগটা হলে এরকম উঠে যাবে, ব্যাগটা থাকবে তা এরকম। বড় হয়ে গেছে। না না, ব্যাগটা এরকম উঠে যাবে। তো তুমি ছাড়ো না, আরে সব ধুলোবালি লেগে যাবে। ক্যামেরাতে লাগছে দেখো। তো এই দেখো এখন চলে এসেছি বাড়িতে, আর মামাম দেখো, মামামকে রেনকোটটা পরিয়ে দেওয়ার পর মামাম কীরকমভাবে হাসছে, মানে মামামের হাসি দেখে না সত্যি আমি পুরো মানে অবাক হয়ে গেছে, ও নিজে হেসেই যাচ্ছে, মানে এরকম তো কোনো দিনটা ও দেখেনি না, আর এরকম পরেও নি, এটা ওর লাইফে ফার্স্ট টাইম। তো ওই জন্য ও এত হাসছে যে কি পড়ানো হয়েছে, আর নিজেকে দেখেই নিজে হেসে যাচ্ছে। তো এখন দেখো ওকে আবার কিন্তু মানে ব্যাগটা কাঁধে দিয়ে তারপরে রেনকোটটা পরাচ্ছিলাম, কারণ কি বলতো, মনে হচ্ছিলো যে যদি ব্যাগটা নিয়ে রেনকোটটা ঠিক হয়, নাহলে কিন্তু রেনকোটটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো নাহলেও বলছিল মামামের পাপা যে চেঞ্জ করিয়ে আনবে, তো সেটাই আমরা চিন্তাভাবনা করছিলাম যে ব্যাগটা নিয়েও কিন্তু দেখলাম যে না বড়ই হচ্ছে, তো সেটাই বলছিলাম যে না এটা চেঞ্জই করে আনতে হবে। তো যাই হোক দেখো আমরা তো নিয়ে আসলাম, কিন্তু এটা হলো না, তো আবার চেঞ্জ করিয়ে আনবে, কবে কি করে না করে আর কীরকম মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি, কারণ মাম্মামি মানে 2 দিন পরে এসছে, প্রচণ্ড ঘ্যান করছিল, তো সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো আজকের মতন চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট। আর পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো, তো চলো গুড নাইট।